আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ঢাকার মধ্যে 4টি সরকারি ইনস্টিটিউট রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, এবং পুরো বাংলাদেশের মধ্যেও এটি শীর্ষে অবস্থান রয়েছে। তো চলুন শুরু করা যাক। ভেতরে ঢুকেই প্রথমে আপনারা দেখতে পারবেন সততা স্টোর এবং তথ্য কেন্দ্র, এবং এর পাশেই দেখতে পারবেন উপরে যাওয়ার সিঁড়ি, এবং সামনে দেখতে পারবেন অডিটোরিয়াম। পূর্বে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের জন্য 5টি এবং ছাত্রীদের জন্য 2টি আবাসিক হল থাকলেও বর্তমানে ছাত্রদের জন্য 3টি এবং ছাত্রীদের জন্য 2টি আবাসিক হল রয়েছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট 4তলা ভবন দ্বারা নির্মিত। এই ভবনের পাশে রয়েছে এই ক্যাম্পাসের একমাত্র ছোট একটি খেলার মাঠ, যেখানে শিক্ষার্থীরা খেলাধুলা করে থাকে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যেসব সাবজেক্ট রয়েছে সেগুলো হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, সিভিল, অটোমোবাইল, আর্কিটেকচার, ফুড টেকনোলজি, এনভায়রনমেন্ট টেকনোলজি। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের 1955 সালে এর নাম ছিল ইস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট, যা 1971 সালে এর নাম পরিবর্তন করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট করা হয়। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। ডিপিআই অর্থাৎ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি শিক্ষার জন্য এটি হচ্ছে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান, যার অনেক ইতিহাস রয়েছে। 1949 ফেব্রুয়ারিতে কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ইন পাকিস্তান এর রিপোর্ট মোতাবেক 1955 সালে করাচি ও ঢাকায় 2টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তৎকালীন সিএলআই ডিপার্টমেন্টের অধীনে আমেরিকার ফুড ফাউন্ডেশনের অর্থায়নে 1955 সালের 5ই জানুয়ারি স্থাপিত হয় বর্তমানের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তখন যার নাম ছিল ইস্ট বেঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট। 1995 সালে মে মাসে নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এর প্রতিষ্ঠার কাজ শুরু হয় 1953 সালে এবং শেষ হয় 1955 সালে। প্রথম ব্যাচ ভর্তি করা হয় 1956 সালে। দেশ স্বাধীন হওয়ার পর 1983 সালে ঢাকা থেকে ঢাকা নামে পরিবর্তন করা হয়, যার বর্তমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নামে নামকরণ করা হয়। আমেরিকার ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির কারিকুলাম অনুসরণে পরিচালিত 3 বছর মেয়াদী 4টি প্রযুক্তিতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও পাওয়ার 120 জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত ডিপ্লোমা স্তরের কোর্সটি অ্যাসোসিয়েট ইন ইঞ্জিনিয়ারিং নামে প্রত্যয়ন হতো। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে 4 বছর মেয়াদী এই কোর্সে 12টি টেকনোলজি চলমান রয়েছে, যদিও এটি সবচেয়ে পুরাতন পলিটেকনিক নয়, তবে এটির প্রস্তাবনা গ্লাস অ্যান্ড সিরামিক্স এর আগে দেওয়া হয়েছে, বিদায় একে সবচেয়ে পুরাতন পলিটেকনিক হিসেবে আখ্যায়িত করা হয়। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সিঁড়িতে প্রত্যেকটি ডিপার্টমেন্টের আলাদা আলাদা রুম এবং ল্যাব রয়েছে। আর্কিটেকচারের পাশে যে কারুকার্য করা রয়েছে সেটি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। শিক্ষার্থীরা এটি খুব ভালোভাবে উপস্থাপন করে তুলে ধরেছে। প্রতিটি ফ্লোরে প্রবেশ করার সাথে সাথে আপনারা একটি নির্দেশনা বোর্ড দেখতে পাবেন, যেখানে ওই ফ্লোরে এর সকল কক্ষ ও ডিপার্টমেন্টের নির্দেশনা দেওয়া রয়েছে। ইতিহাস সম্পর্কে তো জানলেন, চলুন এখন ক্যাম্পাসের সম্পর্কে কিছু জানা যাক। মূল ক্যাম্পাসে রয়েছে 4তলা বিশিষ্ট একটি ভবন, অফিস, লাইব্রেরি, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ 3টি বড় ওয়ার্কশপ ভবন, জিমনেশিয়াম ও ল্যাবরেটরি, এবং একটি 500 জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে মসজিদ ও শহীদ মিনার, যেটা দেখতে অনেকটাই দৃষ্টিমধুর। ক্যাম্পাসের উত্তর পাশে রয়েছে সোনালী ব্যাংক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শাখা, এবং পূর্ব পাশে রয়েছে পোস্ট অফিস। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রযুক্তির ব্যাপারে আপনাদের কিছু ধারণা দেওয়া যাক। একাডেমিক প্রযুক্তির সমূহের মধ্যে রয়েছে আর্কিটেকচার প্রযুক্তি, অটোমোবাইল প্রযুক্তি, কেমিক্যাল প্রযুক্তি, সিভিল প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা, ইলেকট্রিক্যাল প্রযুক্তি, ইলেকট্রনিক প্রযুক্তি, ফুড প্রযুক্তি, মেকানিক্যাল প্রযুক্তি, পাওয়ার প্রযুক্তি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন প্রযুক্তি। এটি হচ্ছে ক্যাম্পাসের মাঝ বরাবর অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি, এবং বাইরে অবস্থিত এগুলো হচ্ছে ক্যাম্পাসের কিছু পুরাতন গাড়ি। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এটি হচ্ছে একমাত্র সুন্দর একটি মসজিদ, যেখানের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা তাদের নামাজ আদায় করে থাকে।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি শিফট রয়েছে, ডে এবং মর্নিং, এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সবচেয়ে ডিমান্ডিং সাবজেক্ট হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এবং অটোমোবাইল। আপনাদের যদি কোটা না থাকে তাহলে জিপিএ 5 ছাড়া এই সাবজেক্টগুলো পাওয়া খুবই কষ্টকর। মসজিদের পাশেই রয়েছে শহীদ মিনার এবং পিছনে রয়েছে শিক্ষার্থীদের জন্য খেলার একটি ছোট মাঠ। এই তিনটি মিলে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। একটি স্বনামধন্য পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য তার ওয়ার্কশপ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখানে সকল ডিপার্টমেন্টের মেশিনারিজ এবং সকল ইকুইপমেন্টস রাখা হয়ে থাকে এবং এই ইকুইপমেন্টসগুলো দিয়ে ছাত্রদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তা পরিচালনা করা শেখানো হয়। এখানে যে দুটি বোর্ড দেখতে পাচ্ছেন সেই দুটি হচ্ছে নর্থ এবং সাউথ ওয়ার্কশপের নির্দেশনা বোর্ড। এই বোর্ডে আপনারা দেখতে পারবেন দুটি ওয়ার্কশপের সকল ডিপার্টমেন্টের নির্দেশনা, নাম এবং তথ্য। যেমন নর্থ ওয়ার্কশপে রয়েছে ইলেকট্রিক্যাল পাওয়ার শপ, সার্কিট ল্যাব, কম্পিউটার ল্যাব, পিএলসি ল্যাব, কনস্ট্রাকশন শপ, প্লাম্বিং শপ, টেস্টিং ল্যাব, হাইড্রোলিক ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, এছাড়াও আরও অনেক ল্যাব রয়েছে। এবার সাউথ ওয়ার্কশপের সম্পর্কে কিছু তথ্য জানা যাক। সাউথ ওয়ার্কশপে রয়েছে মেশিন শপ, বেঞ্চ মেটাল শপ, কম্পিউটার সিএনসি ল্যাব, হাইড্রোলিক ল্যাব, টেস্টিং ল্যাব, অটোমোবাইল শপ, সার্ভিস শপ, ওয়েল্ডিং শপ, ফাউন্ড্রি শপ, নিউ ল্যাব, এছাড়াও দুটি ওয়ার্কশপে রয়েছে এক্সাম হল। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।